আমি সারাদিন কাজ করে মরবো আর একজন ব্যারিস্টার আছে নটা পর্যন্ত ঘুমাবি। মহারানী হইছে, আমি রান্না করে করে দেব আর ও বসে বসে গিলবে। কি এই তুই একা কাজ করিস? আমি করিনি? কাল রান্নাঘরে তোর ছিল রে। দেখো উচিত কথা বলেছে আর অন্যর গায়ে ফসকে পড়ে গেল। আমার সোনার সংসারটা আগুন ধরে দিল। আগুন আমি ধরাইনি রে, আগুন তুই ধরেছিস। আমার স্বামীটা যেদিন থেকে তোর হাতের পায়েস খেয়েছে সেদিন থেকে আমাকে দেখতে পারে না। কি এমন গাছ খাইছে শুকুরবালাই জানে। তুই স্বামী কোথায় পেলি? তুই তো রেশে চড়ে বসে আমার সংসারে ভাগ বসেছি। ও শুধু তোর স্বামী না রে, খাতা কলমে আমারও স্বামী। দেখ দেখ মেয়ে দেখেছি, তোর মতো বিছুতা একটাও দেখিনি। কি বললি? আমি বিছুতা? দেখাছি এই বিছুতা গায়ে ঠেকলে কেমন লাগে। কি লাগিছিস রে? এই ছাড়, ছাড় বলছি, ছাড়। সাত সকালে কি লাগিছি? আমাকে একদিনও শান্তিতে থাকতে দিবিনি? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আগের আমি তেজ থামাছি। তুই শুধু আমাকেই মারবি, ওকে তো আর দেখতে পাবি নি। ওর উপর তো তোর পিঠে তুতলে উঠছে। তোর কিছু বলি রে? তুই আজ আই বাড়িতে, তোকে যদি আমি জানতে খবর না দিছি আমার নামও আসিন না। একদিনও শান্তিতে থাকতে দিল না। এখন শান্তি খুঁজছ কেন? দুটো বিয়ে করার আগে তো ভাবনি? ঠিকই বলিস চাচা, ভুল তো আমি করেছি আর সে ভুলে সাজাও পাচ্ছি। কি রে টুম্পা, কি রান্না করছিস? ভাত রান্না করছি চাচি, আর বেগুন পোড়াবো। তুই তো পাকা গিন্নি হয়ে গেছিস। উপায় নাই চাচি। তুমি কোথাও যাচ্ছ নাকি? একটু মাঠের দিকে যাব, 4টি বছর শাক তুলে আনি। আমার রান্না হয়ে গেলে আমিও যাব চাচি। ঠিক আছে, রান্না কর। আব্বা চলে এসে, আব্বা চলে এসে। কি করছে আমার সোনারা? রান্না করছে আব্বা। এই পাগলি, তোকে আমি বলিনি আমি গ্রাম থেকে এসে রান্না করব? তুই কেন এসব করতে গেলি? তুমি সারাদিন গ্রামে গ্রামে বিক্রি করে আসার পর আর তুমি যখন রান্না করো আর তোমাকে দেখি তখন আমার ভীষণ কষ্ট হয়। আর তাছাড়া তো আমি রান্না শিখে গেছি। বাবা, আমার সোনারা কত বড় হয়ে গেছে। আমার কোনো কষ্ট হয় না রে মা, তোরাই তো হলে আমার বেঁচে থাকার শক্তি। আব্বা আজ আমাকে মেরেছে। আমি তোদের বলিনি তোদের মা মারা গেছে? কেন বারবার মায়ের কথা বলিস? আমার মায়ের কথা ভীষণ মনে পড়ে। কেতুন আব্বা, আমি আর কোনোদিন মায়ের কথা বলবো না। ওগো মেয়েটা, এভাবে রাস্তায় বসে না থেকে বাড়ি যাবা? ঝামেলা কার সংসারে হয় না? সবার সংসারে ঝামেলা হয়। যাও বাড়ি যাও। যাবো না, ওর ভাত আমি আর খাবো না। তাতে দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাবো। এ কে বলে সুখে থাকতে ভূতে কিলায়? আগে কি সংসার ছিল, সেই সোনার সংসার ধ্বংস করে আজ এই দুর্দশা। কি বলছো বাবু? আমি তো কিছুই বুঝতে পারছি নি। এই মেয়েটার আগে বিয়ে হয়েছিল, স্বামীটা কত ভালো ছিল। রিয়াজ, এসব আমি কি শুনছি রে? তুই আবারও জমি কিনে তোর বোন নামে দিয়েছিস? হ্যাঁ। নিজের নামে একটা জিনিসও রাখছিস নি, যা কিনছে সব বোন নামে। আগে একটা জমি কিনলে তাও বোন নামে দিলি, এখন কিনলে সেটাও বোন নামে দিলি। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি একটা জিনিস বুঝতে পারিনি, আমি আমার বোন নামে কিছু দিলে তোমাদের কেন গায়ে বাঁধি? বাপরে,
আমাদের কোনো গায়ে বাঁধে না। তুই আমাদের সন্তান, তোর খারাপ হোক এটা আমরা কখনোই চাই না। আর তাছাড়া তোর একটা নিজের ভবিষ্যৎ আছে। আজকালকার মেয়েদের প্রতি কোনো ভরসা নাই। চারিদিকে যা ঘটছে সবই তো দেখতে পাচ্ছি। সবসময় কানের করে ঘ্যান ঘ্যানের ভালো লাগে না। তুমিও তো মায়ের নামে জমি দিছো, বাকি তোমাকে ছেড়ে চলে গিয়েছে। সবসময় বেশি বেশি। বাপরে, এখন বাপ মায়ের কথা মনে লাগছে না রে। একদিন ঠিকই বুঝবি। তুই না, তোর আব্বাকে একবার ফোন কর, বাজার থেকে মাছ আনতে বল। মাছ আনতে হবে না, তোমার জামাই ফোন করেছিল, বাজার থেকে খাসির মাংস আনছে। মা, আমি স্কুলে গেলাম। ওই দেখো, বলতে না বলতে চলে এসছে। এই নাও। এত মাংস কি হবে? আজ বাজারে একটা ভালো খাসি জবাই করেছিল, তাই একটু বেশি করেই নিলাম। তুমি একটা পাগল, এত মাংস নেওয়ার কি দরকার? আগের মাংসই তো ফ্রিজে পড়ে আছে। ও খাইলে সব ফুরে যাবে। বাটিটা একটু ধুয়ে দে তোমার। রিয়াজ কোথায়? ও ঘরেই আছে, যান। কি ব্যাপার আপনি হঠাৎ? তোমার টাকাটা দিতে আসলাম। মালটাল আমাকেও দাও। সব মাল বাড়ি পাঠাচ্ছ, টাকা পয়সা দিতে পারবে না বলে ভয় পাচ্ছ নাকি? আরে না না, সেরকম কিছু না। এই নাও তোমার টাকা। শোনো না, আব্বা বাড়িতে নাই, তুমি একটু বাজার থেকে ঘুরে আসো। আরে বাজারে যেতে হবে না, আমি এক্ষুনি চলে যাব। ছাড়েন তো, আপনি আমাদের বাড়িতে রোজ আসবেন নাকি? তুমি যাও। কি ব্যাপার, হঠাৎ করে বাড়িতে? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই টাকা দেওয়ার বাহানে চলে আসলাম। বাবা, আজকাল একটু বেশি ইচ্ছে করছে মনে হচ্ছে। তোমার বউ যেদিন জানতে পারবে সেদিন বুঝতে পারবে। বউর বাপের টাকায় খাই নাকি? আমি বউকে দেখে ভয় পাই না। বাবা, বীর পুরুষ। ছাড়ো, কে চলে আসবে? কেউ আসবে না। তুই না? হ্যাঁ, যাই। আরে আপনাকে টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি কাল বিকালের মধ্যে আপনাকে টাকা পাঠিয়ে দেবো। শুধু মালটা একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হবে। ঠিক আছে ভাই। রিয়াজ, কি ব্যাপার, এইভাবে হাঁপাচ্ছ কেন? খবর শুনেছিস? কি খবর? আরে কলকাতাতে যাকে আমরা মাল পাঠাতাম সে সব টাকা মেরে দিয়ে পালিয়ে গেছে। সবাই আমাকে ফোন করছে, আমি ফোন করে দেখলাম ফোন সুইচ অফ বলছে। আমি 25 লাখ টাকা পাবো। টাকাগুলো চলে গেলে আমি একদম নিঃস্ব হয়ে যাব। তুমি কি বলছো? আমি তো 30 লাখ টাকা পাবো। কালকে আমাকে পার্টিকে টাকা দিতে হবে। তুই একবার ফোন করে দেখ না ভাই। The number you are trying to call is currently not reachable. The number you are trying to call is currently not reachable.
কি হলো? তোমার মন খারাপ কেন? সব শেষ হয়ে গেছে। মানে? আমি যে মহাজনকে মাল পাঠাতাম ও সবারই টাকা মেরে দিতে পালিয়ে গেছে। আমি ওর সঙ্গে 30 লাখ টাকা পাবো। আমাকে কালকেই পার্টিকে টাকা দিতে হবে। আমি এখন কি করবো কিছু ভেবে পাচ্ছি না। এতগুলো টাকা তুমি এখন কোথায় পাবে? শোনো না, তোমার অ্যাকাউন্টে যে 10 লাখ টাকা রাখা আছে ওটা তুলতে হবে। আর ওই যে বাজারে একটা জায়গা আছে ওটা বিক্রি করতে হবে, না হলে পার্টিকে তো টাকা দিতে পারবো না। এই ব্যবসাটা তো চালাতে হবে। তুমি কি বলছো? আমি ওই টাকা দিতে পারবো না। আর ওই জমি তো তুমি আমার ভবিষ্যতের জন্য দিয়েছো, কেন বিক্রি করব? আমি জমি বিক্রি করতে পারবো না। মা, মা! কি হলো? তোমার জামাই কি বলছে দেখো। কি হয়েছে বাপ? ওর মহাজন ওর টাকা মেরে দিয়ে চলে গেছে। এখন বলছে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলি আমার নামে জমিটা বিক্রি করে ধার মেটাবে। তা কি করে হয়? ও কোনো টাকা দিতে পারবে না। আপনি কি বলছেন? আমার বিপদের সময় এইগুলো তো আমার সম্বল। তুমি তোর ভবিষ্যতের কথা ভেবে দিয়েছো। ওই টাকা জমি কিছুই দেওয়া হবে না। কিন্তু ওইগুলো তো আমার টাকা, আমার নিজের জমি আমি ওকে দিয়েছি। কিন্তু আমার খারাপ পরিস্থিতিতে তোমার আমি একটা কথা শুনতে চাই না। ওই জমি টাকা কিছুই দেওয়া হবে না। তুমি অন্য কিছু করে ব্যবস্থা করে নাও গা। তোর বাবু যেমনটা কেচে দেগা। তোর ব্যবসায় কি হয়েছে না হয়েছে আমি দেখতে যাবো নাকি? আমার টাকা চাই। দেখ ভাই, আমার টাকা পরশু দিনের মধ্যেই চাই। কি রে, সেই তখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিনি? মন খারাপ করে বসে আছিস, কি হয়েছে? তোমার কথাই ঠিক ছিল আব্বা। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কেন, কি হয়েছে? মহাজন আমার টাকা মেরে দিয়ে চলে গেছে। আমি পাওনাদারদের টাকা দিতে পারছি না। তুহিনার অ্যাকাউন্টে যা টাকা রেখেছিলাম ও আর ওর মা বলছে নাকি সেই টাকা দেবে না। ওটা নাকি ওর ভবিষ্যৎ। আমি এখন কি করব? এতগুলো টাকা আমি কোথায় পাবো? কেন দেবে না? ওগুলো তো তোর টাকা। চল আমি গিয়ে দেখছি। ওর টাকা না দিয়েছেন ভালোই করেছেন। ওর তো একটা ভবিষ্যৎ আছে। আরে রিয়াজকে আমি আগেই বলেছিলাম মালগুলো আমাকে দিতে, তখন আমার কথা শোনেনি। আর তাছাড়া ছেলে হিসেবে তো অতটা ভালো না। বিয়ে দিয়ে ফেলেছেন, এখন আর কি করার আছে? তুমি ঠিকই বলেছো। আমি সব বলে দিয়েছি। ও এক টাকাও দিতে পারবে না। কই গো? হ্যাঁ আসছি। তোমরা কথা বলো তাহলে। আরে তুমিও তো চিন্তা করছো কেন? আমি তো আছি। তুমি দেখি কি হবে? তোমার তো বউ আছে। বউ আছে তো কি হয়েছে? আমি তোমাকেই বিয়ে করব। আর তাছাড়া আমার তো দুটো বাড়ি, তোমাকে নিয়ে আর একটা বাড়িতে থাকবো। বুড়ি, একটু বাইরে আয়। কি ব্যাপার আপনারা? এসব কি শুনছি মা? তোমার স্বামী এখন বিপদে পড়েছে। এখন তো তোমাকেই ওর পাশে থাকতে হবে। তোমার অ্যাকাউন্টে বলে টাকা রেখেছে, তুমি নাকি দেবো না বলিস। ঠিকই বলেছি। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। ও টাকা তোমার মানে? ওই ইনকাম করে তোমার অ্যাকাউন্টে রেখেছে, আর ওই টাকা তোমার হয়ে গেল? হ্যাঁ আমার টাকা, আমি দিতে পারবো না। ব্যাস। দিতে পারবা না মানে? ওগুলো তো ওর টাকা। দেখো মা, স্বামী স্ত্রী দুজনে মিলে সংসার, এরকম করলে তো অশান্তি হবে। আমি আপনার ছেলের সঙ্গে সংসার করতে চাই না। সংসার করতে চাও না মানে? হ্যাঁ, আমি আর তোমার ভাত খাবো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার দুটো বাচ্চা আছে, আর কি এসব আবল তাবল বকছো? ও তোমার বাচ্চা, তুমি নিয়ে চলে যাও। আমি তোমার ভাত খাবো না। বিয়ান, আপনার মেয়ে এসব কি বলছে? ও ঠিকই বলছে। আপনার হাত ধরছে বিয়ান। আপনি আপনার মেয়েকে একটু বোঝান, না হলে ওদের সোনার সংসারটা শেষ হয়ে যাবে। ছাড়েন হাত। আমার মেয়ে আর ওর ভাত খাবে না। আমি তোমার হাত ধরছি, আমি তোমার পা ধরছি। তুমি বাচ্চা দুটোর মুখের দিকে একবার তাকাও। আমি কারোর দিকে তাকাতে পারবো না। তোমার সঙ্গে সংসার করলে আমার জীবনটা শেষ হয়ে যাবে।
তুমি যাও এখান থেকে। মা, সত্যি মানুষ এখন কতটা খারাপ হয়ে গেছে। বুবু, এখন ছেলেটা কোথায় থাকে? কোথায় আর থাকবে, ব্যবসাপাতি সব নষ্ট করি একটা লরিতে কাজ করতো। অ্যাক্সিডেন্ট করে মাজাটা ভেঙে যাওয়ার পর যা কিছু ছিল চিকিৎসা করতে যেয়ে শেষ হয়ে গেছে। এখন ভিক্ষা করে বেড়াই। তুই? আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। চলে এসছো মানে? এ বাড়িতে তোমার থাকা হবে না। আর আপনাকে বলছি, আপনার মেয়েকে যদি এই বাড়িতে রাখার চেষ্টা করেন, মা মেয়ে দুজনে এই বাড়িতে কোনো জায়গা হবে না। ওর জন্য অনেক অপমান হতে হয়েছে। আর না, তুই এখান থেকে যা, না হলে এই নিয়ে অনেক অশান্তি হবে।